আসসালামু আলাইকুম। আশা করি পরম করুণাময়ের দয়ায় প্রত্যেকেই ভালো আছেন। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সহিহ বুখারীর 3896 নম্বর হাদিস। ওইখানে যে হাদিসটা বর্ণনা করা হয়েছে তার মূল বক্তব্য হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন তখন নাকি তার বয়স ছিল 6 বছর। এই বিষয়ের মূলে যাওয়ার আগে আমি মনে করি যে আপনাদের একটা বিষয় জানার অধিকার আছে, সেটা হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস লিপিবদ্ধ করতে নিষেধ করছেন এবং তিনি নিজ থেকে যে কোনো কিছু বলেন না। আল্লাহ তাআলা তার ঐশী গ্রন্থে সেটাও বলে দিয়েছেন যে তিনি নিজ থেকে কিছু বলেন না। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস লিখতে নিষেধ করছেন সেটা তিনি নিজ থেকে বলেন নাই, আল্লাহর আদেশ থেকে বলছেন। সহিহ মুসলিম শরীফের 3004 নম্বর হাদিসে এটা উল্লেখ করা আছে। ওইখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমার মুখ থেকে নির্গত হওয়া কোনো বাক্য তোমরা লিপিবদ্ধ করো না, আর যারা ইতিমধ্যে লিপিবদ্ধ করেছো তারা তাহা মিটাইয়া ফেলো। তাহলে পরিষ্কার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিষেধ করছেন হাদিস লিপিবদ্ধ করো না, যারা করছো তারা তা মিটায় ফেলো। আর আল্লাহ পাক কোরআন মাজিদে বলতেছেন যে তিনি নিজ থেকে কিছুই বলেন না। তাহলে সহিহ মুসলিমের 3004 নম্বর হাদিস অবশ্যই আল্লাহর নির্দেশ অনুযায়ী আসছে। এরপরেও ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, মুসলিম, নাসাই, মুসনাদে আহমদ ইবনে হাম্বল, ওনাদের মতো বিজ্ঞ বড় বড় আলেমরা এই হাদিসের পাশ কাটায় গিয়া কেন হাদিস গ্রন্থ লিপিবদ্ধ করলেন তা তারাই ভালো বলতে পারবেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অত্যন্ত সুদূর প্রসারী ছিলেন সেটা স্পষ্ট। তার কারণ তিনি বেশ ভালোই উপলব্ধি করতে পারছিলেন যে হাদিস লিপিবদ্ধ করলে পরে আমার যে মহাপণ্ডিত উম্মত আছে তারা বিশৃঙ্খলার সৃষ্টি করবে। আজকে দেখেন সহিহ হাদিসের বরাত দিয়া যে সমস্ত বিষয়বস্তু হাদিস গ্রন্থগুলোতে লিপিবদ্ধ করা হয়েছে সেগুলা কিভাবে সমাজে বিভ্রান্তির সৃষ্টি করছে, কিভাবে মুসলমানদের মধ্যে বিভক্তির জন্ম দিচ্ছে এই হাদিস গ্রন্থ লিপিবদ্ধ হওয়ার কারণে। তো সহিহ বুখারীর 3896 নম্বর হাদিসে কি সমস্যা? এইখানে যে বর্ণনাটা করা হইলো যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সী একটা মেয়েকে বিয়ে করছেন, এটা নিয়ে তো যারা ইসলাম বিদ্বেষী, যারা সুযোগ সন্ধানী, তারা বিভিন্নভাবে মুসলমানদের উপরে আক্রমণ করে। তারা বলে 50 ঊর্ধ্ব একজন ব্যক্তি কি করে 6 বছর বয়সে একটা মেয়েকে বিয়ে করে? এটা কি বিবেচনাপ্রসূত কাজ? প্রশ্ন কিন্তু ভ্যালিড। তো এই যে প্রশ্নটা যে আসলো, কেন আসলো? বুখারী শরীফের 3896 নম্বর হাদিসে যে এটা বর্ণনা করা হলো সেখানে তো কোনো বিস্তারিত দেওয়া নাই যে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল কিনা যেই পরিস্থিতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিয়েটা করতে বাধ্য হয়েছেন। আল্লাহর কোনো আদেশ ছিল কিনা যার কারণে উনি বিয়েটা করতে বাধ্য হয়েছেন, বা আদৌ তিনি যখন বিয়ে করছেন তখন ওনার বয়স 6 বছর ছিল কিনা, এটার কোনো অকাট্য প্রমাণ আছে কিনা? কোনো বর্ণনা দেওয়া নাই। রেফারেন্স কি দেওয়া আছে? হিশামের পিতা হইতে বর্ণিত। হিশামকে, তো হিশামকে এইটা খোঁজ নিতে গিয়ে আমি জানতে পারলাম যে হিশাম একজন ভালো মানুষ, সৎ চরিত্রের লোক। এই সার্টিফিকেট ওই সময়ের আলেমরাই দিছেন যে হিশাম ভালো মানুষ। কিন্তু হাদিসের রেফারেন্স উল্লেখ করা আছে হিশামের পিতা হইতে বর্ণিত। হিশামের পিতাকে, হিশামের পিতা আরওয়াহ। তাহলে হিশামের চরিত্রের সার্টিফিকেট দিলেন ওই সময়ের আলেমগণ, হিশামের পিতার চারিত্রিক সার্টিফিকেট কেন দিলেন না? এরপরেও এই হাদিস নিয়ে আরও যে মৌলিক কিছু প্রশ্ন আছে আমার, যেটা হইতেছে হিশামের পিতা হইতে বর্ণিত, হিশাম কি নিজ কানে তার পিতার কাছ থেকে এই বাক্য শুনছেন, নাকি এমন কারো কাছ থেকে শুনছেন যিনি হিশামের পিতার কাছে এই হাদিসের কথা শুনছেন? এরপরেও প্রশ্ন হচ্ছে যে হিশামের পিতা এই কথা কই পাইছেন? উনি কি সেই বিয়ে উপস্থিত ছিলেন, নাকি উনি প্রত্যক্ষদর্শী ছিলেন, নাকি তিনি এমন কারো কাছ থেকে শুনছেন যিনি ওই বিয়ের প্রত্যক্ষদর্শী ছিলেন?
এই সমস্ত কোনো কিছুই ওই হাদিসে উল্লেখ নাই। মনে চাইলো আর সহি হাদিসের নাম দিয়া ওইখানে একটা আয়াতের বা একটা হাদিসের বর্ণনা দিয়ে দেওয়া হলো, লিপিবদ্ধ করে দেওয়া হলো। আজকে 100, 150, 500, 600, 1000 বছর পরে সেই হাদিস নিয়ে কি তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। সেই হাদিস নিয়ে অবিশ্বাসীরা কিভাবে মুসলমানদের উপরে আঘাত করার চেষ্টা করে, কিভাবে তাদেরকে বিব্রত করার চেষ্টা করে। তো এই যে ব্যাখ্যাহীন কথাবার্তা, কিভাবে আসলো, কোত্থেকে আসলো, কে কার মাধ্যমে পাইছে, সে কোত্থেকে শুনছে, সে কিভাবে পাইছে, সে ওখানে প্রত্যক্ষদর্শী ছিল কিনা, কোনো ধরনের বিবরণ ছাড়াই এখানে লিপিবদ্ধ করে দেওয়া হলো যে ওনার বয়স ছিল 50 ঊর্ধ্ব আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বয়স ছিল 6 বছর দিয়া আজকে ধ্যান একটা গুবলেট মহা জগা খিচুড়ি সৃষ্টি করা হলো। তো এই বিষয়গুলো ঘটবেই, ঘটারই ছিল। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, আল্লাহ পাক তো অবশ্যই জানতেন। সেই কারণে তিনি নবীর মাধ্যমে ওই হাদিসের বর্ণনা করাইছিলেন যে তোমরা আমার মুখ থেকে নির্গত হওয়া কোনো বাক্য লিপিবদ্ধ করো না, আর যারা লিপিবদ্ধ করছো তারা তা মুছে ফেলো। যদি তার সেই হাদিস যথাযোগ্যভাবে আজ পর্যন্ত পালিত হইতো, তাহলে যে বুখারী শরীফের জন্ম হইতো না, মুসলিম শরীফের জন্ম হইতো না, নাসায়ের জন্ম হইতো না, মাজা টাজা আর কত কিছু যে আছে এগুলার জন্ম হইতো না। আর যদি ওইগুলার জন্ম না হইতো তাহলে তুই কাদেরিয়া, তুই শিয়া, তুই সুন্নি, বুখারী, অমুক তমুক, মুনকারে হাদিস, এই যে বিভিন্ন বিশেষায়িত করে উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি করা হয়েছে, এগুলো হইতো না। কিন্তু নবীর হাদিস অস্বীকার করে আর নবীর হাদিস অমান্য করে আজকে হাদিস লিপিবদ্ধ করছে, কইরা আগের নাম দিছে সহি লাগাইয়া দিয়া এখন এমন ভাবে মুসলিমদের কাদের উপর একটা বুঝা সৃষ্টি করা হয়েছে যে বুঝ আর ভার বহন করতে করতে মুসলিমরা যখন ক্লান্ত, সেই মুহূর্তে অবিশ্বাসী মুশরিক কাফেরদের এই ধরনের প্রশ্ন যে 50 ঊর্ধ্ব নবী কি করে 6 বছরের একজন বালিকা মেয়েকে বিয়ে করে, সেগুলো আরো মরার উপরে খরার গা হয়ে দাঁড়াইছে। তো যাই হোক, পরিশেষে আমি একটা কথা বলবো, আমি জানি আমার এই কথা এরকম ভাবে গ্রহণযোগ্য হবে না, কারণ কে শুনে কার কথা, সবাই তো মহাপণ্ডিত। আমার কথা হচ্ছে যে সমস্ত হাদিস নিয়ে বিতর্ক আছে, ঝামেলা আছে, সমস্যা আছে, কোরআনের সাথে সাংঘর্ষিক, অসামঞ্জস্যপূর্ণ, এই সমস্ত হাদিস বাদ দেন। বুখারী থেকে 3896 হাদিস বাদ দিলে কি হবে? ইসলামের মহা কোনো ক্ষতি হবে নাকি যে বাদ দিবে সে জাহান্নামে চলে যাবে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বরঞ্চ আমি মনে করি 3896 হাদিস সহ, বুখারী শরীফ সহ আরো অন্যান্য যত হাদিস গ্রন্থ আছে, প্রত্যেকটা হাদিস গ্রন্থের যে সমস্ত হাদিসের সাথে কোরআন সাংঘর্ষিক, কোরআনের অসামঞ্জস্যপূর্ণ, ওই সমস্ত হাদিস থেকে বাদ দেওয়া হোক, এবং সেটাই হবে বিবেচনাপ্রসূত কাজ।